হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না। কারণ ভদ্রতা হলো পারিবারিক শিক্ষা। কোনো মানুষ আমাদের বন্ধু আর শত্রু হয়ে পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু আর শত্রু বানায়। যখন আমার টাকা ছিল না, তখন কেউ খোঁজ নিত না। তারপর অনেকের কাছ থেকে টাকা ধার নিয়েছি, এখন সবাই আমার খোঁজ নেয়। শত শত বছর বেঁচে থাকার নিশ্চয়তা আমাদের কারোরই নেই, কিন্তু সৎ ও মহৎ কর্মের দ্বারা হাজার বছর মানুষের মনে বেঁচে থাকা সম্ভব। অভাবী মানুষের অভাব দূর করা যায়, কিন্তু লোভী মানুষের অভাব সারা জীবন দূর করা যায় না। চোখে দেখতে না পাওয়াটা অন্ধত্ব নয়, অন্যের মিথ্যা কথা বিশ্বাস করে কাউকে ভুল বোঝাটাও এক প্রকার অন্ধত্ব। এটাই বাস্তবতা। একদিন যাদের ব্যবহারে ও কথায় আপনি মুগ্ধ হবেন, একটা সময় তাদের ব্যবহার ও কথায় আপনার অন্তর ক্ষতবিক্ষত করে দিবে। পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে, তবে ভবিষ্যৎ সুন্দর করে দেয়। জীবনে বড় হতে গেলে কানে কম শুনতে হয়, মুখে কম বলতে হয়, শুধু কাজ করে যেতে হয় নীরবে। মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা পথ তৈরি করে দেয়। সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সবকিছু ভুলতে শেখায় না, আর সবকিছু ভুলে যাওয়াটাও এত সোজা নয়। বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই। এখানে ভদ্রতাকে সবাই দুর্বল ভাবে। কম রোজগার করুন, তবুও সৎ পথে করুন। আপনজন কমবে, কিন্তু আত্মসম্মান কমবে না। একটু চুপচাপ হয়ে দেখুন, কেউ নিবে না খোঁজ। দিনের শেষে দেখা যায় প্রিয় মানুষগুলোই নিখোঁজ। কখনো কারোর মনে কষ্ট দিও না, কারণ সে যদি সহ্য করতে না পেরে ঈশ্বরের উপরে ছেড়ে দেয়, তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে। ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয়। এটাই আমাদের সমাজের বাস্তবতা। মানুষ চলে যায় তার প্রয়োজন ফুরিয়ে গেলে, কিংবা অপর প্রান্তে মানুষের থেকে অবহেলা পেলে। আমার পিছনে সবাই নিন্দা করে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকেই সেই আমার পিছনেই থাকতে হবে। জানেন মেয়েদের কি দেখে বিয়ে করা উচিত? মেয়েদের 4টে জিনিস দেখে বিয়ে করা উচিত। নম্বর 1, বংশের পরিচয়। নম্বর 2, টাকা। নম্বর 3, সৌন্দর্যতা। নম্বর 4, চরিত্র। আমার ব্যক্তিগত মতে তবে 4 নম্বরটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। ভালোবাসার কথাটা বলা যতটা সহজ, ভালোবাসার পথটা ততটাও সহজ নয়। তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথ, ভালোবাসার মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পৌঁছানো যায় না। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এক একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বর আমাদের মঙ্গল করুক।